হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। কোনটাকে ট্যুরিস্ট ভিসা হচ্ছে নাকি ট্যুরিস্ট ভিসা কিভাবে হচ্ছে? অনেকেই দেখলাম ট্যুরিস্ট ভিসা পাচ্ছে, তো কিভাবে পাচ্ছে? ট্যুরিস্ট ভিসা কি এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে নাকি স্পেসিফিক কিছু মানুষের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করা হয়েছে? বা কিভাবে প্রসেস করলে বা কিভাবে আবেদন করলে ট্যুরিস্ট ভিসা পাবো, এই সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে থাকছে। নাকি ট্যুরিস্ট ভিসা চালু করে দেওয়া হয়েছে, এই যত যাবতীয় প্রশ্ন আমাকে আপনারা কমেন্ট বক্সে করেন অথবা মেসেঞ্জারে করে থাকেন, সে সব উত্তর আজকে আমি এই ভিডিওতে দিব। অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের ট্যুরিস্ট ভিসা কিভাবে করবেন, মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, এন্ট্রি ভিসা কিভাবে করবেন, অথবা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না অথবা ভিসা পাচ্ছেন না, বারবার জমা দিচ্ছেন, এই সমস্যাগুলো নিয়ে যারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন তারা অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে। আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দিব। খুব সহজে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, ভিসা পেয়ে যাবেন। যারা 2-3 বার যাবৎ রিজেক্ট হচ্ছে ভিসা, তারা কিভাবে ভিসা পাবেন আমাকে অবশ্যই ফেসবুকে নক করবেন। আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দিব ইনশাআল্লাহ। অথবা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি সবাইকে কমেন্টে রিপ্লাই দিয়ে দিব ইনশাআল্লাহ। অনেকে আমাকে যে প্রশ্নটি করে যে ভাই, অনেকে দেখছে ট্যুরিস্ট ভিসা পাচ্ছে, কিন্তু কিভাবে পাচ্ছে, কিভাবে কি হচ্ছে, আমাদের ট্যুরিস্ট ভিসা যাওয়া প্রয়োজন, এই ব্যাপার নিয়ে আজকে আমি ক্লিয়ার করে দিব। ট্যুরিস্ট ভিসা এখন হচ্ছে, কিন্তু খুব অল্প পরিমাণে হচ্ছে, না হওয়ার মতো। রিজেক্ট হওয়ার চান্স অনেক বেশি। কারা পাচ্ছে বা কাদের হচ্ছে? যারা কিনে ট্রাভেলার, বলতে পারেন 10টা 12টা 15টা দেশে যারা ট্যুর দিয়েছে, ট্রাভেল করে, যারা বিভিন্ন ব্লগ করে ট্রাভেল, অথবা যাদের বিভিন্ন দেশে ঘুরতে যাওয়াটা তাদের ইচ্ছা বলতে পারেন, প্যাশন বলতে পারেন, তাদের ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসাটা এখন হচ্ছে। হ্যাঁ, সত্যিই হচ্ছে, কারণ তারা ট্রাভেলার, তাদের সম্পূর্ণ প্রসেসটি আলাদা, সম্পূর্ণ প্রসেস আলাদা। তাদের কোনো কন্ট্যাক্ট করতে হয় না, কন্ট্যাক্ট ছাড়াই তারা ট্যুরিস্ট ভিসা পাবে। এইখানে হয়তোবা অনেক দালাল আছে যারা এই ট্যুরিস্ট ভিসার কথা বলে অনেকের কাছ থেকে 20, 30, 40, 50 হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে, হয়তোবা এর থেকে বেশিও হাতিয়ে নিচ্ছে। তারা অনেকেই আমার কমেন্ট বক্সে এসে হাবিজাবি অনেক কিছু বলে, কারণ তাদের ব্যবসা তো বন্ধ হয়ে যাচ্ছে। আমি সত্যি কথা বলে দিচ্ছি, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। এর জন্য অনেকেই অনেক রকমের বাজে কথা আমার কমেন্ট বক্সে বলে। যারা আমার কমেন্ট বক্সে এসে যেসব দালালরা বাজে কথা বলে, আমি মনে করি তারা খুব বাজে লোক, পিতৃপরিচয়হীন তারা। এর জন্য এই ব্যাপারটি নিয়ে আপনারা বিভ্রান্তিত হবেন না, কারণ দালালরা আপনাদের নানানভাবে মিসগাইড করে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। সাধারণ মানুষ যারা আছে, সাধারণ মানুষ যারা 2-3 বার অথবা 5-6 বার ভারতে, শুধুমাত্র ভারত ভ্রমণ করেছে, তারা এখন কোনোভাবেই ট্যুরিস্ট ভিসা পাবে না, কোনোভাবেই পাবে না। তাদের জন্য ভিসাটি এখনও উন্মুক্ত করা হয়নি। শুধু শুধু আবেদন করে, শুধু শুধু টাকা নষ্ট করে কন্ট্যাক্টে গিয়ে কোনো লাভ নেই, তারা এখন পাবে না ট্যুরিস্ট ভিসা। একদম ক্লিয়ার কথা, তাদের জন্য ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণভাবে অফ। এটি আপনি ওই ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাকে গিয়ে জিজ্ঞেস করেন, অথবা যাকে ইচ্ছা আপনি জিজ্ঞেস করতে পারেন। এটি সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ অফ। যারা কিনা ট্রাভেলার আছে, 10টা 15টা 20টা দেশে ভ্রমণ করেছে, তাদের জন্য এই ট্যুরিস্ট ভিসাটি ওপেন আছে, কিন্তু তাদের ক্রাইটেরিয়াটি আলাদা। তারা অন্য উপায়ে, অন্যভাবে তাদের আবেদন করতে হবে, তাদের সম্পূর্ণ প্রসেসটি আলাদা। আগে যেমন সাধারণ প্রসেস ছিল, যে প্রসেস করে জমা দিলেই ভিসা হয়ে যেত, কিন্তু এখন এটি সম্পূর্ণভাবে আলাদা হয়ে গিয়েছে, প্রত্যেকটা ভাগে আলাদা হয়ে গেছে। ট্যুরিস্ট বলেন, মেডিকেল এন্ট্রি, ডাবল এন্ট্রি, সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে আপনাদের আবেদন করতে হবে, ডিফারেন্ট ওয়েতে আপনাদের ভিসা প্রসেস করে জমা দিতে হবে। কেউ যদি আগের নিয়মে ভিসা প্রসেস করে জমা দেয়, তাহলে কখনোই তার ভিসা হবে না, ভিসা পাওয়ার পসিবিলিটি নাই বললেই চলে। আর সবাই আমি বলতে চাই, দালালের থেকে অবশ্যই দূরে থাকবেন সাধারণ মানুষ এখন, কারণ ট্যুরিস্ট ভিসা হচ্ছে না সাধারণ মানুষদের জন্য। শুধু শুধু আপনি ট্যুরিস্ট ভিসায় জমা দিয়ে আপনারা সময় নষ্ট করবেন না, টাকা নষ্ট করবেন না। আপনারা এখন যদি চান এন্ট্রি ভিসায় খুব সহজে যেতে পারবেন। একটু যদি চোখ কান খোলা রাখেন, তাহলে অবশ্যই আপনারা যারা শুধুমাত্র ট্যুর দেওয়ার জন্য ইন্ডিয়ায় যেতে চান, ঘুরতে যেতে চান, তাদের জন্য আমি এটি বলছি যে তারা অন্য কোনো ভিসা নিয়ে এখন যেতে পারবেন। এখন মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, এন্ট্রি ভিসা চালু আছে। যদি একটুখানি বুঝে শুনে আপনারা প্রসেস করেন, তাহলে আপনারা খুব সহজে এন্ট্রি ভিসা পাবেন।
ডাবল এন্ট্রিও পাবেন, মেডিকেলও পেতে পারেন খুব সহজে। এতে আপনাদের এক্সট্রা কোনো টাকাও খরচ হচ্ছে না যে হাজার হাজার টাকা, 10,000, 5-10,000, 20,000 টাকা খরচ হচ্ছে, দালাল যাচ্ছে কন্টাকে। এইসব কন্টাকে ভিসা বলতে ইন্ডিয়ার কোনো ভিসা নেই, আমি সবসময় বলে আসছি এটি। আপনাদের ভিসা করতে হলে আপনারা যদি একান্তই প্রয়োজন যে ইন্ডিয়াতে আপনার যাওয়াটা একান্তই প্রয়োজন, তাহলে আপনারা একটু বুদ্ধি খাটিয়ে প্রসেস করেন। সব কিছু তো ভিডিওতে বলে দেওয়া যায় না। আপনারা কিভাবে প্রসেস করবেন বা কিভাবে যাবেন, ভিসা আপনাদের নিশ্চিত। আপনি এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি, নাহলে মেডিকেল, এই তিনটাতে আপনি নিশ্চিত যেতে পারবেন। সেই জন্য অবশ্যই আমাকে আপনি ফেসবুকে নক করবেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, অথবা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দিব কিভাবে আপনারা ট্যুরিস্ট ভিসায় না গিয়ে অন্য 3টা ক্যাটাগরির যে ভিসা চালু আছে সেই ভিসায় যেতে পারবেন। কারণ ট্যুরিস্ট ভিসা সাধারণ মানুষদের জন্য ওপেন করা হবে, কিন্তু এটি দেরি হবে। আগে যেমন স্বাভাবিক ছিল, এটি এখন স্বাভাবিক নেই, এটি সম্পূর্ণ অস্বাভাবিক হয়ে গিয়েছে। আপনাদের মধ্যে এখন স্বাভাবিক আছে শুধু মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, এন্ট্রি ভিসা। আপনারা এগুলো প্রসেস খুব ইজিলি করতে পারবেন। আর এই ভিসাগুলো এখন দিচ্ছেও সব থেকে বেশি এখন মেডিকেল দিচ্ছে, তারপর ডাবল এন্ট্রি দিচ্ছে, তারপর এন্ট্রি দিচ্ছে। আপনি যদি এভারেজ হিসাব করতে চান, তাহলে মোটামুটি যদি প্রপার ওয়েতে আপনি আবেদন করতে পারেন, আপনার ভিসা কিন্তু মোটামুটি নিশ্চিত ধরা যায়। শুধু একটু সিনসিয়ার থাকবেন, প্রসেসের ক্ষেত্রে একটু সিনসিয়ারিটি অবলম্বন করবেন, তাহলে অবশ্যই আপনারা খুব সহজে মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, এন্ট্রি ভিসা পেয়ে যাবেন, কোনো হ্যাসেল ছাড়াই, আপনাদের এক্সট্রা কোনো টাকা খরচ করা ছাড়াই। আর অবশ্যই আমি সবসময় বলি, দালালদের থেকে দূরে থাকবেন। অনেক দালাল অনেক রকম কথা বলবে, এমনকি আমি দেখছি যে আমি ভিডিও দেওয়ার পরে আমার কমেন্ট বক্সে এসে অনেকে দালালি করতেছে, অনেকে লিঙ্ক দিতেছে, এখানে যোগাযোগ করেন, এটা করেন, ওইটা করেন, আমি ভিসা করে দিব, কন্টাকে ভিসা, হ্যান ত্যান। ভাই, কন্টাকে ভিসা বলতে কোনো ভিসা হয় না। দালালদের থেকে সবসময় দূরে থাকবেন। যারা আমার কমেন্ট বক্সে এসে আজে বাজে কমেন্ট করেন, আমি মনে করি তারা পিতৃপরিচয়হীন, তারা উল্টাপাল্টা কমেন্ট করছে, তারা আমার কমেন্ট বক্সে এসে দালালি করছে, মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এই সব দালাল থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। ভিসা সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাকে সরাসরি আমার ফেসবুক লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেইখানে সরাসরি আমাকে প্রশ্ন করবেন, আমাকে কমেন্ট বক্সে সরাসরি জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দিব। তারপরও দালালদের পাল্লায় পড়ে আপনারা এতগুলো টাকা খরচ করবেন না, আপনাদের সময় নষ্ট করবেন না। এগুলো থেকে সবাই সতর্কতা অবলম্বন করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।